স্বাগত, নমস্কার। ইস্ট বেঙ্গল এফসি মুখোমুখি সুরুচি সঙ্গের দুর্ধর্ষ একটা ম্যাচের অপেক্ষায়, এবং এই মুহূর্তে নৈহাটিতে বৃষ্টি পড়ছে। আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে সুরুচি সঙ্গ, যারা আজকের সাদা জার্সিতে রয়েছে, এবং ইস্ট বেঙ্গল তার চিরপরিচিত লাল হলুদ। প্রথমে একটা আক্রমণ ছিল এবং ডিফেন্সের উপর একটা চাপ তৈরি করার চেষ্টায় আদিত্য পাত্রদের সবসময় কিন্তু দারুণ প্রস্তুত থাকতে হবে। এবার একটা আক্রমণ আবার সুরুচির ডান প্রান্ত থেকে ইস্ট বেঙ্গল ডিফেন্সে চমৎকার একটা স্লাইড চ্যালেঞ্জ এইখানটায়। আক্রমণ ইস্ট বেঙ্গলের ডান প্রান্ত থেকে বিজয়, অ্যাঙ্গেলটাকে ছোট করার চেষ্টায় ওখানে খুব দ্রুত বলরাম মান্ডি, সুযোগ আছে একটা, কোনো মতে ফায়াজের ক্লিয়ারেন্স। ডান দিকে অপশন আছে, মাঝখানে দুজন তিনজন অপেক্ষা করছেন। এখানে একটা টাচ ছিল, এটা নিশ্চিতভাবে গোলে যেতে পারত, বিপজ্জনক হয়ে গেছিল। এবং যেভাবে শরীরটাকে ছুড়ে দিয়েছিলেন জনি কম ইস্ট বেঙ্গল ডিফেন্সে, প্রচন্ড এক ওয়ান টাচে খেলে কি সুন্দর বলতে বলতে কিন্তু গোলের সুযোগ এসে গিয়েছে। একটা ওয়ান টাচ ফুটবল খেলছে ইস্ট বেঙ্গল। শুভম রায়ের আউটিংটা দুর্দান্ত হয়েছিল, ছোট করে ট্যাকল করে নিয়ে এখান থেকে সুযোগ একটা আছে, বাপার শট আসতে পারে, গোলের মধ্যে রাখতে পারলে নিশ্চিতভাবে এটা কিন্তু একেবারেই গোলে যেতে পারত। দুটো দলই সমানে সমানে লড়াই চালাচ্ছে, তুল্যমূল্য লড়াই চলছে। আজকে বলতে বলতে একটা সেন্টার ক্রস থেকেছিল, গোল হতে পারে কিন্তু না। আর কবে কখন গোল আসবে? ক্রসটা দুর্দান্ত ছিল, ডিফেন্সে মাত্র একজন, এখানে লং বল, ও বিপজ্জনক, ফ্ল্যাগ স্টেইং ডাউন। আমান সিকে ফিনিশ করবেন, আমান সিকে প্রথম গোল ফেডারেল থেকে কইতে, যেভাবে একদম ওপেন হয়ে গেছিল একটা ডিফেন্সিভ ল্যাপস, এবং ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য ফেডারেল থেকে কইতে গোল এনে দিলেন জাতীয় দলের জুনিয়র লেভেল প্লেয়ার। একদম ইস্ট বেঙ্গলের এই যে ফার্স্ট হাফের ডাইং মোমেন্ট, এটা কিন্তু হালকা হয়ে যায়। তন্ময় অত্যন্ত অভিজ্ঞ, ছোট জায়গার মধ্যে খেলার চেষ্টা, এখানে ওপেনিং এর সুযোগ আছে, বাদিক থেকে খুব দ্রুত গড়ানো বল, আদিত্য পাত্র চমৎকার অ্যান্টিসিপেশন দেখে একদম ঝাঁপ দিয়ে পা থেকে ছিনিয়ে নিলেন। এখানে আবার একটা আক্রমণ, ও এটা একদম গোল, সমতা ফিরে এসছে, সুপার সাব কারবান্না বানসল, ছিটকে আসা বলটা তার পায়ে লেগে, এবং নিশ্চিতভাবে ইস্ট বেঙ্গল একটা বড় ডিফেন্সিভ ল্যাপস, যেখানে সহজে ক্লিয়ার হতে পারত। ভালো একটা ত্রিভুজ তৈরি করছে তারা পাসিং এর ক্ষেত্রে। দেবজিৎ, আদিত্য টাচ করেছিলেন, এগিয়ে আসা সাই জোসেফের পা থেকে জাস্ট ছিনিয়ে বেরিয়ে গেল। এবার দুর্বল শট, পোস্টে থেকে ফেরত এসছে। ইস্ট বেঙ্গল ডিফেন্সে অত্যন্ত চাপ তৈরি করতে পেরেছে সুরুচি সঙ্গ। ভাইসুং ভুটিয়া আসছে আক্রমণে, আবার ডান প্রান্ত থেকে কারবান্ডা, সেকেন্ড বল জিতে নেওয়ার চেষ্টায় নিশ্চিত গোল হতে পারত, আবারও পোস্টে থেকে প্রতিহত হয়ে ফেরত চলে এলো। ইস্ট বেঙ্গলকে নিজের ডিফেন্সকে সংঘবদ্ধ করতে হবে। আজাদ শাহিম তার গতিটাকে দেখানোর চেষ্টায় এখানে একটু আঘাত লেগেছে, এবং সঙ্গে সঙ্গে একটু পরিবেশটা উত্তপ্ত হচ্ছে। রেফারি নিপেন হালদার শক্ত হাতে ম্যাচ পরিচালনা করতে হবে। যে কার্ডটা পকেট থেকে বের করেছেন, প্রথমে হলুদ, তারপরে দেখলাম যে লাল কার্ড, এবং সেটাই তিনি দেখাতে মনস্থির করেছেন, হাতজোড় করছেন, কিন্তু এইখানটায় একদম লাল কার্ড দেখে মার্চিং অর্ডার বাবলু ওরাও, যদিও বলটা শেষ পর্যন্ত রেখেছেন। আমান সিকে সেট আপ, এখান থেকে সেকেন্ড বলটা জিততে পারলে সুযোগ ছিল একটা, শেখ গোলাপ, এবং ছিটকে বেরোনোর চেষ্টায় তন্ময় অভিজ্ঞ, দারুণ সেট আপ করেছিলেন। এই ক্রসটা মাথা ছোঁয়াতে পারলে গোল আসতে পারত। ইস্ট বেঙ্গলকে পজিশন রাখতে হবে দ্রুত। সুমন, কৌস্তব, ফ্লোটার, বিপজ্জনক জায়গায় বেরিয়ে এসেছিলেন শুভম রায়, খুব বলের নিয়ন্ত্রণ পাননি, এবং তার মধ্যে রেফারি বাঁশি বাজিয়েছেন, কারণ শুভম আঘাত পেয়েছেন ক্লিয়ার করতে গিয়ে। ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ, শেষ সুযোগ বলবো না, দূর থেকে শট, ফিনিশ আসতে পারত, ওই জায়গায় ছিটকে এলো শট, কোনোভাবেই জায়গায় রাখতে পারলেন না, ব্যর্থ হলেন। এবং এইখানটায় একটা চমৎকার কিন্তু সুযোগ এসে গেছিল, ছিটকে আসা বল, সেকেন্ড বলটা। আমন সিকে বারবার প্রান্ত বদল করে খেলে চেষ্টা করছেন সুরুচির বক্সে ঢোকার, একটা ছটফটানি কিন্তু আমন সিকের মধ্যে প্রথম থেকে রয়েছে। কিন্তু জেসিন টিকে এবং মনতোষ মাঝির অভাবটা কোথাও ইস্ট বেঙ্গলকে সামান্য হলেও আজকের
আঘাত করলো। ফুল টাইম স্কোর বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম নৈহাটিতে সুরুচি সংঘ 1 ইস্ট বেঙ্গল 1।